করলাম। কোথায় যাচ্ছি, কী করে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে পারবেন। তবে ইতিহাসের কাছে যাচ্ছি আমরা, এটুকু বলতে পারি। একটু টাফ, তবু চললাম আমরা। হর হর মহাদেব, জয় ভোলে। कथा शबरी की जैसे जुड़ गई से बहुत खुश हैं मेरे आंसू के प्रभु के काम आए हैं। बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। कल दिवाली है तो एक दिन नहीं रुक सकता था। इस बार दिवाली भारत माँ के साथ, अगली दिवाली इस माँ के साथ। तुमको पाके क्या पाया है, सृष्टि के कण कण से पूछो। तुमको खोने का दुख क्या है, कौशल्या के मन से पूछो। द्वार मेरे ये अभागे आज इनके भाग जागे। রক্তিম ভাই অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে বাইক নিয়ে হাঁটছে। আমরা সকলেই তিন ভাইয়ের জন্য কুশল কামনা করছি, তাদের যাত্রাপথ যেন মসৃণ হয় এবং সুন্দরভাবে সুস্থ শরীরে ভালোভাবে যেন দর্শন করে আবার সুস্থ শরীরে যেন ফিরে আসে। এটাই আমাদের আলোর পরিবারের পক্ষ থেকে আশীর্বাদে রইল। दर्शन पाके है अवतारी, धन्य हुए हैं नयन पुजारी। जीवन नैया तुमने तारी, मंगल भवन अमंगल हारी। मंगल भवन अमंगल हारी। निर्धन का तुम धन हो राघव, तुम ही रामायण हो राघव। सब दुख हरना अवध बिहारी, मंगल भवन अमंगल हारी। मंगल भवन अमंगल हारी। मंगल भवन अमंगल हारी। चरण की धूल ले लूं मैं मेरे भग। আসে এন্ট্রি করলাম, এখান থেকে আমরা চলে যাব অযোধ্যার উদ্দেশ্যে। स्वागत में मेरे घर राम आए हैं। मेरी चौखट पे चल के आज चारों धाम। জাস্ট কিছুক্ষণ দাঁড়ানো আমাদের, কারণ বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ জামা প্যান্ট রেনকোট ছাড়াও সব ভিজে গেছে। मेरी चौखट पे चल के आज चारों धाम आए हैं। बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। कथा शबरी की जैसे जुड़ गई मेरी कहानी से। न रोको आज धोने दो चरण। स्वागत में मेरे घर राम आए हैं।
পরবর্তীতে যেখানে রাইড করি বেশিরভাগ এরকম ধাবায় দাঁড়ানোর চেষ্টা করি, যেখানে চৌকি থাকে, সবাই একটু হাত পা ছড়িয়ে একটু রেস্ট করা যায়। ভেরি জায়গাটা এখান থেকে মোটামুটি বেনারস 70 থেকে 300-র মধ্যেই মোটামুটি। আগে যা গেছিলাম এই কাছাকাছি ছিলাম। এখানে বেশ কিছু দাদা, বিশেষ করে আমাদের আলোর পরিবারের বড়রা সবাই আমাকে বলে যে অন্তত রেস্ট করবি, যেখানে হোক অন্তত 2-3 ঘন্টা রেস্ট করবি। তাদের কথা মতন রেস্ট করছি। সব দাদাদেরকে ধন্যবাদ। সমস্ত রাইডটা আমার সঙ্গে থাকে এবং ওনাদেরও কথা রাখা আমার কর্তব্য। তাই জন্যই শরীর ফিট হলেও ওনাদের কথা মতন আমি কিছুক্ষণের রেস্ট নিচ্ছি। ধন্যবাদ আলো পরিবার। গোবিন্দপুরে আছি আমরা। এখানকার লোকাল যে রেসিপি সেটা দেখছেন লেড্ডি, ঘি লেড্ডি। ঘি লেড্ডি খেয়ে আমরা যাব, রওনা হব। পরিবেশ নেই, লোকাল বাস বেশ থামে এখানে প্রত্যেকে। নন্দী মহারাজ আমার এখানে দাঁড়িয়ে আছে। পরিবেশ এই আছি গোবিন্দপুর, ঝাড়খণ্ডে গোবিন্দপুর। কিছুক্ষণ আমরা টিফিন করে আবার রওনা দেবো। এখানেকার লোক তার দিকে ধাবায়, এখানে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম আমরা। খাওয়া দাওয়া করে বলেই বলতে গেলে আপনাদের একটা বলে দিচ্ছি সাজেশন একটা। বিহারে এলে বা বিহারে ভ্রমণ করলে ওতে অবশ্যই পনিরটা খাবেন, কারণ এখানকার টেস্টটা একটু আলাদা বা ভালো থাকে, মানে একটু অন্য ধরনের। এতে অবশ্যই বিহারে যারা আসবেন বা বিহারে ভ্রমণ করবেন পনিরটা টেস্ট করে দেখতে পারেন। আমরাও করেছি। এই হোটেলে আমরা খেলাম, অর্থাৎ এই ধাবায় খেলাম আমরা। আমরা বেরিয়ে যাব কাছাকাছি বেনারস। রেডি হচ্ছে একে একে। সঙ্গে থাকুন। আর মাঝে জয় বলে বেনারস ঠিক কাছাকাছি চলে এসেছি। ওখানে দুটো স্পট দেখা, তারপর আমরা বেরিয়ে যাবো রাম মন্দিরের দিকে। मेरे आंसू के प्रभु के काम आए हैं। বেনারস ছাড়িয়ে মোটামুটি আর কাছাকাছি চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রাম মন্দির পৌঁছাবো। তার আগে একটু পেট পুজো। এখানে দাঁড়িয়েছি আমরা ঠিক অযোধ্যার আগেই। এখানে খাওয়া দাওয়া করে রওনা দেবো আমরা অযোধ্যার দিকে। कल दिवाली है तो एक दिन नहीं रुक सकता था। दिवाली भारत माँ के साथ। সঙ্গে থাকুন। अगली दिवाली আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবাইকে রাম মন্দিরের পরিবেশ, সরকার, সমস্ত কিছু তুলে ধরবো আজ এবং কাল। মোটামুটি এখান থেকে অযোধ্যার 106। এখানে কিছুক্ষণ দাঁড়ানো এবং এখান থেকে টার্গেট ছিল আমাদের 50-100 কিলোমিটার অন্তর দাঁড়ানো। সেই নিয়মেই চলছে। সেই সূত্রে এখানে আমাদের দাঁড়ানো। চা খেয়ে আবার রওনা দেবো। এটার নাম হচ্ছে সোনপুর, উত্তরপ্রদেশে। 6 কিলোমিটার।
মোড়ের ডাক পাচ্ছি আর শুনতে পাচ্ছি। दर्शन पाके है अवतारी धन्य हुए हैं नयन पुजारी जीवन नैया तुमने तारी मंगल भवन अमंगल। কিছু সময় আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 53 কিলোমিটার গেলে আমরা অযোধ্যায় পৌঁছে যাব। हरना अवध बिहारी मंगल भवन मंगल हारी। অনেক দিনের প্ল্যান এবং অনেক দিনের ইচ্ছা স্বপ্ন পূর্ণ হলো কারণ আমরা কালকে বেরিয়েছিলাম ঠিক 5টা থেকে 6টার মধ্যে কালী থেকে মুর্শিদাবাদ থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে। পথে আমরা বিভিন্ন জিনিস পেয়েছি, দেখতে পেয়েছি, সেগুলো অনুভব করেছি, খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি এবং ঠিক আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এখানে রাম মন্দিরে ঢুকে গেছি এবং সকলের ভালোবাসায় বড়দের ভালোবাসায়, বাচ্চাদেরকে ভাইদেরকে ভালোবাসায়, সবারই ভালোবাসার জন্য সম্ভব। বিভিন্ন আদি থেকে প্রায় 835 কিলোমিটার হলো আমাদের এই রাইডটা। সঙ্গে মাঝে বৃষ্টি পাওয়া গেছে, রাস্তা খারাপ, গাড়ির প্রবলেম সব কিছু ছিল, সব মিলিয়ে গুছিয়ে কষ্টের মধ্যেও আনন্দ হয়েছে এবং যখন আনন্দটা হয়, যখন ঠিক টার্গেটটা পূর্ণ হয়, সেটা আলাদা আনন্দ। সব মিলে সুন্দর অনুভব মনে হচ্ছে, একটা আলাদাই থিংস মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য এবং এই পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের রাইডের জন্য দেখতে থাকুন। থেকে 0 করে নিয়ে এসেছিলাম কান্দি থেকে অযোধ্যা, কিলোমিটার হচ্ছে 836। से बहुत खुश हैं मेरे आंसू के प्रभु के অযোধ্যা মন্দির। আবার একটা ইচ্ছা পূরণ হলো, স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ সকলকেই যারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং বিশেষ করে আমার বাহন নন্দী মহারাজকে একে একে আমার স্বপ্নগুলো সবটাই পূরণ করছে এবং টোটাল আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার ওয়াইফ, বাবা এবং পরিবারের সকলেই, আমার সহ কাঁদে আলো পরিবারের সকলেই ভালোবাসায়, গুরুজনের আশীর্বাদ, আমার পরিবারের সাপোর্ট এবং নন্দী মহারাজের সহযোগিতায় আমার যে বাহন সহযোগিতায় পৌঁছে গেছি। সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট রাম মন্দিরে। কালী থেকে বার হয়েছিলাম ঠিক কালকে 5:30 থেকে 6টার মধ্যে এবং ঠিক রাম মন্দিরে আমরা পৌঁছালাম 5টা থেকে 6টার মধ্যে। এখন আছি মেন গেটের কাছে, আপনাদের সেই ভিউটাকে তুলে ধরার চেষ্টা করছি। এখানকার যা বর্ণনা মোবাইলে বা ক্যামেরাতে হয় না, অপরূপ দৃশ্য এবং অপরূপ পরিবেশ। এখানকার অপরূপ দৃশ্য ছোটোবেলায় বাবা মাদের মুখে শোনা এবং টিভিতে সেই একটা দিন অপেক্ষা করার রামায়ণ দেখা। নানা প্রশ্ন নিয়ে আজকে এসেছি রামভূমিতে। অন্য কোনো আমার উদ্দেশ্য নয়, কিছু প্রশ্ন, নিজেকে কিছু জানা রামকে, ওই উদ্দেশ্যই আসা। दर्शन पाके है अवतारी धन्य हुए हैं नयन पुजारी जीवन नैया तुमने। কালকাজা এখানে মেন গেটটা আছে ঠিক ধনুকের আকারে এবং উপরে দেখতে পাওয়া যাচ্ছে সূর্য দেবতাকে। की धूल ले लूं मैं বাইরে গেটের পরিবেশ बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। থাকবেন, সুস্থ থাকবেন, হর মহাদেব, জয় বলে, জয় শ্রী অযোধ্যাতে এসেছি। তো অবশ্যই আমার যে বাড়ির বন্ধু, তার সঙ্গে পরিচয় করাবো।
তার যে গুরুজি মন্দিরের যে বিশাল দায়িত্বে আছে, তার আন্ডারে গোশালা চলছে, তার কিছু কথা শুনে নেব মুখে। दादा लोग जो है पर्यावरण के लिए काम करते हैं। आलो हाँ? आलो आलो संस्था का क्या नाम है? आलो एलो आलो संस्था के माध्यम से ये पर्यावरण का काम करते हैं। पर्यावरण का संबंध पृथ्वी से है और सनातन हिंदू मिथ के अनुसार जब पृथ्वी संकट में होती है तो गौ रूप धारण करके श्री ब्रह्मा जी और श्री शंकर जी और देवताओं के साथ क्षीर सागर के तट पे जाती है। तो भगवान नारायण घोषित करते हैं कि मेरा अवतार होने जा रहा है, मैं अवतार ले रहा हूँ। तो गौ रूप धारण करती है पृथ्वी, ये गौशाला है। गौ और पृथ्वी दोनों एक दूसरे का पर्याय है, दोनों एक दूसरे का पूरक है। अगर गौ सेवा होता रहेगा तो पर्यावरण अपने आप सुंदर हो जाएगा। गौ का जो गोबर है, मूत्र है, उससे जो जैविक खाद अगर पृथ्वी में डाला जाए तो पृथ्वी की जो त्वरा है, पृथ्वी का जो ओज तेज है, वो पुनः अपनी महिमा को प्राप्त हो जाएगा। जैसे फूलों से सुगंधी गायब हो गई, धनिया के पत्ता से गंध गायब हो गया, वो सारे पुनः उसको प्राप्त हो। जैसे गाय से दूध मिलता है और इसमें से घी निकलता है, तो पहले जो सुगंधी थी वो सुगंधी खत्म हो गई है। तो सुगंधी को लाने के लिए दोनों में रासायनिक खाद का प्रयोग न हो और पर्यावरण सुरक्षित हो और जैविक खाद का प्रयोग हो और गौ उसमें एक गौ और पृथ्वी को गौशाला वाले और पर्यावरण वाले मिलकर के काम करेंगे तो निश्चित रूप से गाय के लिए भी कल्याणकारी है और वो पृथ्वी के लिए भी कल्याण। गौ और पृथ्वी दोनों एक ही है, हम दोनों को माँ कहते हैं, गौ माँ भी कहते हैं और पृथ्वी माँ भी कहते हैं, भूदेवी। गौ और भूदेवी से दोनों के मिलने से और इसके कौशल्या